हेलो माय डियर स्टूडेंट वेलकम टू माय चैनल। आज की देखो आज की टपिक হচ্ছে আমাদের দ্রবণের গাঢ়ত্বের একক সমূহ। এখানে দেখো এক নম্বরে কি আছে নরমালিটি, দুই আছে মোলারিটি, তিন নম্বরে আছে মোলালিটি, চারে আছে মোল ভগ্নাংশ যার ইংলিশ নাম হচ্ছে মোল ফ্র্যাকশন, পাঁচে পাচ্ছি আমরা শতকরা মাত্রা, ইংলিশ নাম হচ্ছে পার্সেন্টেজ, ছ নম্বর হচ্ছে পার্টস পার মিলিয়ন যাকে আমরা পিপিএম দ্বারা সূচিত করি। ওকে, পরে দেখো এক্ষেত্রে আমরা এখানে নরমালিটি ও মোলারিটি তুলনা করছি। এখানে দেখো নরমালিটির ক্ষেত্রে 1 লিটার দ্রবণে দ্রাব্য আছে সমান x গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার সমান x নরমালিটি পরিমাণ। এখানে দেখো মোলারিটির ক্ষেত্রে কি আছে, সেটা 1 লিটার দ্রবণে দ্রাব্য আছে সমান x মোল পার লিটার সমান x বড় হাতের m মোলারিটি। ওকে পরিমাণ। এখানে দেখো উভয় ক্ষেত্রে আমরা একই পাচ্ছি, এক লিটার দ্রবণে দ্রাব্য বার করতে হয়েছে, মোলারিটির ক্ষেত্রেও সেম 1 লিটার দ্রবণে দ্রাব্য বার করছি আমরা। এখানে দেখো গ্রাম ইকুইভ্যালেন্ট সমান কি পাচ্ছি আমরা, পদার্থের ওজন বাই তুল্যাঙ্ক ভার। আর এক্ষেত্রে মোলারিটির ক্ষেত্রে আমাদের মোল আছে, মোল সমান কি পদার্থের ওজন বাই আণবিক ওজন। ওকে, এরপর দেখো এক্ষেত্রে আমরা মোলারিটি ও মোলালিটির তুলনা করছি। এখানে মোলারিটির ক্ষেত্রে কী হচ্ছে, 1 লিটার দ্রবণে দ্রাব্য আছে সমান x মোল পার লিটার সমান x বড় হাতের m। আর মোলালিটির ক্ষেত্রে কি পাচ্ছি, 1 কেজি দ্রাব্য আছে সমান x মোল পার কেজি সমান x ছোট হাতের m। এক্ষেত্রে দেখো আমরা মোলারিটির ক্ষেত্রে কি করছি, 1 লিটার দ্রবণের সাপেক্ষে আমরা পরিমাণটা বার করছি, আর মোলালিটির ক্ষেত্রে আমরা 1 কেজি দ্রাবকের সাপেক্ষে পরিমাণটা বার করছি। এক্ষেত্রে ভিন্ন এটাই। ওকে, আর দুটার ক্ষেত্রে একই কী হচ্ছে, এখানে x মোল পরিমাণ বার হচ্ছে, উভয় ক্ষেত্রে x মোল পরিমাণ আমাদের ওয়েটটা বার করতে হচ্ছে। দেখো এরপর আছে আমাদের মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশকে আমরা কায় দ্বারা সূচিত করি। এখানে দেখো একটি মিশ্রণ আছে, এখানে A ও B দুটি উপাদান আছে। এ উপাদানটি আছে আমাদের N1 মোল, বি উপাদানটি আছে আমাদের N2 মোল। ওকে, এখানে আমাদের দেখো এর মোল ভগ্নাংশ আমরা কি পাচ্ছি, কাই এ সমান এ উপাদানটির মোল সংখ্যা মানে N1 বাই মিশ্রণটির মোট মোল সংখ্যা N1 প্লাস N2। ওকে, এখানে দেখো বি এর মোল ভগ্নাংশ সমান আমরা কি পাচ্ছি, কাই বি সমান বি উপাদানটির মোল সংখ্যা N2 বাই মিশ্রণটির মোট মোল সংখ্যা এখানে দেখো N1 প্লাস N2। ওকে, পর দেখো এরপর আসছে আমাদের শতকরা মাত্রা। এখানে দেখো শতকরা মাত্রা কি, 100 ভাগ দ্রবণে যত ভাগ দ্রাব্য আছে সেটা হচ্ছে আমাদের শতকরা মাত্রা। অর্থাৎ শতকরা মাত্রা সমান দ্রাবের ওজন বাই দ্রবণের ওজন ইন্টু 100। কীরকমভাবে পিপিএম এর ক্ষেত্রে কি হচ্ছে, 1 মিলিয়ন ভাগ দ্রবণে যত ভাগ দ্রাব্য আছে সেটাকে আমরা পিপিএম বলছি বা পার্টস পার মিলিয়ন। অর্থাৎ পিপিএম সমান কি পাচ্ছি, দ্রাবের ওজন বাই দ্রবণের ওজন ইন্টু 10⁶। ওকে, এরপর দেখো নরমালিটি ও মোলারিটির সম্পর্ক। নরমালিটি সমান আমরা কি জানি, W বাই E ইন্টু ভি। ওকে, আর মোলারিটির ক্ষেত্রে জানছি W বাই M ইন্টু ভি। 2 নম্বর ইকুয়েশন। এখানে দেখো 1 ডিভাইডেড 2 করে পাই, নরমালিটি বাই মোলারিটি সমান কি পাচ্ছি, W বাই E ইন্টু ভি ইন্টু এটা যেহেতু ভাই ডিভাইড করেছি নিচে, তাই এখানে আমাদের M ইন্টু ভিটা উপরে চলে গেলো আর ডাব্লিউটা নিচে। এখানে দেখো W ক্যান্সেল, এক্ষেত্রে ভি ক্যান্সেল, আমাদের পড়ে রইল M বাই E। এক্ষেত্রে দেখো নরমালিটি সমান এটা মোলারিটি ওইদিকে আমাদের ইন্টু হয়ে গেল, আর এটা যেটা ছিল M বাই E ইন্টু মোলারিটি। ওকে, এখানে দেখো और नॉर्मालिटी समान x फैक्टर इंटू मोलारिटी। ओके, एरपर देखो मोलारिटिर समीकरण M1V1 समान M2V2। ओके, एक ही जातीय पदार्थे मिश्रणेर क्षेत्रे कि पाচ্ছি আমরা M इंटू V1 प्लस V2 समान M1V1 प्लस M2V2। ओके, আর ভিন্ন জাতীয় পদার্থের মিশ্রণের ক্ষেত্রে কি পাচ্ছি, M ইন্টু V1 প্লাস V2 সমান M1V1 মাইনাস M2V2। এক্ষেত্রে দেখো এখানে প্লাস আছে, এক্ষেত্রে এটা
মাইনাস হয়ে যাচ্ছে। ভিন্ন ভিন্ন জাতীয় পদার্থের ক্ষেত্রে এটা মাইনাস হচ্ছে, আর একই জাতীয় ক্ষেত্রে প্লাস, এটা মনে রাখলে। এরপরে দেখুন নর্মালিটি সমীকরণ কী পাচ্ছি আমরা, N1V1 সমান N2V2। এক্ষেত্রে একই জাতীয় পদার্থের মিশ্রণের ক্ষেত্রে কী পাচ্ছি, N ইন্টু V1 প্লাস V2 সমান N1V1 প্লাস N2V2। ভিন্ন জাতীয় পদার্থের মিশ্রণের ক্ষেত্রে কী পাচ্ছি, N ইন্টু V1 প্লাস V2 সমান N1V1 মাইনাস N2V2। এক্ষেত্রে দেখো এক্ষেত্রেও সেম, একই জাতীয়র ক্ষেত্রে প্লাস হচ্ছে আর ভিন্ন জাতীয়র ক্ষেত্রে মাইনাস হচ্ছে মান। ওকে, আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা দ্রবণের গাঢ়ত্বের এককগুলি সম্পর্কিত যেসব কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করব। তোমরা ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।